আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো বন্ধুরা, আজকে প্রথম শ্রেণীর গণিতের দশম অধ্যায় পঞ্চম ক্লাস স্থানীয় মান। তোমাদেরকে আজকে আমি স্থানীয় মান কি বা স্থানীয় মান কাকে বলে, আজকে স্থানীয় মানের বিষয়টা ধারণাটা আজকে বুঝাবো। আসলে স্থানীয় মানটা কি, স্থানীয় মান আমরা কেন করব, স্থানীয় মান দিয়ে আমরা কিভাবে 1000, 2000 বা 10, 100, তারপরে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, কোটি, আমরা এগুলো আজকে ব্যাখ্যা করব কিভাবে হয়, আমরা কিভাবে এত বড় বড় সংখ্যা, এত বড় বড় ডিজিট, এগুলো আমরা কিভাবে পড়ব, কিভাবে কি করব, এগুলো আজকে আমরা শিখব। তো আজকে অধ্যায়ের নাম হচ্ছে যে স্থানীয় মান। এটা হচ্ছে প্রথম শ্রেণীর, এটা হচ্ছে প্রথম শ্রেণীর গণিতের দশম অধ্যায়ের স্থানীয় মান। তো আজকে এটা হচ্ছে পঞ্চম ক্লাস। তো এখন শুরু করতেছি। দেখো বন্ধুরা, আগে আমরা লিখব যে স্থানীয় মান কাকে বলে। স্থানীয় মান কাকে বলে, এটা হচ্ছে আমাদের প্রশ্ন। তো আমরা উত্তর দিয়ে লিখতে পারি যে উত্তর কোন সংখ্যার একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ এবং কোটি ইত্যাদি অনুযায়ী তার অবস্থান ভিত্তিক মানকে স্থানীয় মান বলে। অবস্থান ভিত্তিক মানকে স্থানীয় মান বলে। উদাহরণস্বরূপ আমরা ধরো সংখ্যা লিখলাম, এই সংখ্যা এখানে লিখলাম 3, 7, 5, 8। তো এখানে পুরোটা হচ্ছে 3758। তো এখানে 8-এর স্থানীয় মান হলো 8, অর্থাৎ একক। তারপরে 5-এর স্থানীয় মান হলো স্থানীয় মান হলো 50। এটা হচ্ছে যে দশক। এটা হচ্ছে কি 7-এর স্থানীয় মান হলো 700। 7-এর স্থানীয় মান হলো 700। তো 700 মানে হচ্ছে যে শতক। 700 মানে হচ্ছে যে শতকের ঘরে। তো এবং 3-এর স্থানীয় মান হলো 3000। 3-এর স্থানীয় মান হলো 3000। এটা এখন কিসের ঘরে? হাজারের ঘরে। এটা হচ্ছে হাজারের
ঘরে। 3-এর স্থানীয় মান হচ্ছে হাজারের ঘরে, অর্থাৎ 3000। 3-এর স্থানীয় মান হলো 3000 হাজারের ঘরে। তো বন্ধুরা এরকম আমরা এটা তো কি আমরা কীভাবে হলো এটা তো আমরা লিখলাম। এখন আমরা এই চিত্র মাধ্যমে দেখাবো তোমাদের। 3758। তো এখানে 8 এর স্থানীয় 8-এর স্থানীয় মান হচ্ছে যে 8, এটা হচ্ছে একক। তারপর হচ্ছে 5 এর স্থানীয় মান হলো 50, এটা হচ্ছে দশক। তারপর হচ্ছে 7 এর স্থানীয় মান হলো 700। 7-এর স্থানীয় মান হচ্ছে 700। তো এটা হচ্ছে কিসের ঘরে? শতকের ঘরে। তারপর হচ্ছে 3 এর স্থানীয় মান হলো 3000। 3000। তাহলে এইটা হচ্ছে কি আমরা চিত্রের নাম লিখবো। চিত্র হচ্ছে স্থানীয় মান। তো আমরা এভাবে লিখলাম যে আমরা চিত্রের মাধ্যমে সহজেই আমরা লিখতে পারি যে 8, তারপর হচ্ছে 5, তারপর হচ্ছে 7, তারপর হচ্ছে 3। তো আমরা এভাবে বলবো 8 হচ্ছে এককের ঘরে, 5 হচ্ছে দশকের ঘরে, 7 হচ্ছে শতকের ঘরে, 3 হচ্ছে হাজারের ঘরে। তো এখানে 4টা সংখ্যা। তো আমরা এভাবে বাম থেকে গুনবো। 8 হচ্ছে একক, 5 হচ্ছে দশক, 7 হচ্ছে শতক, 3 হচ্ছে হাজার। তো এখানে যেহেতু 8 হচ্ছে এককের ঘরে, তাহলে এটা হচ্ছে 8। আর 5 হচ্ছে দশকের ঘরে, এটা হচ্ছে 50। আর 7 হচ্ছে শতকের ঘরে, এটা হচ্ছে 700। তারপরে 3 হচ্ছে হাজারের ঘরে, এটা হচ্ছে 3000। তো আমরা এইভাবে লিখছিলাম যে 8-এর স্থানীয় মান হচ্ছে 8 একক, 5-এর স্থানীয় মান হচ্ছে 50 মানে দশক, 7-এর স্থানীয় মান হচ্ছে 700 মানে এটা হচ্ছে শতক। তারপর হচ্ছে 3-এর স্থানীয় মান হচ্ছে 3000। তো এভাবে আমরা বলতে পারি। তো বন্ধুরা এটা দেখো একক, দশক, শতক, হাজার। তো যেহেতু 3 হচ্ছে হাজারের ঘরে, তাহলে 3000। তারপর হচ্ছে একক, দশক, শতক। 7 হচ্ছে শতকের ঘরে, তাহলে এটা হচ্ছে 700, তাহলে 3700। তারপরে হচ্ছে 5 হচ্ছে দশকের ঘরে, 5 হচ্ছে দশকের ঘরে 3, তাহলে আমরা বলতে পারি যে 3700। এখানে আবার 8 হচ্ছে এককের ঘরে, তাহলে আমরা একত্রে বলতে পারি যে 3758। 3758। তো বন্ধুরা আজকে এখানে আমরা স্থানীয় মান সম্পর্কে ব্যাখ্যা করেছি। তো আশা করি সবাই বুঝতে পেরেছো। তো বন্ধুরা যারা আমার ভিডিওগুলো দেখতেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা
যারা যারা আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা যারা এখনও আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেই তারা তাড়াতাড়ি আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, কারণ আপনাদের ভালোবাসা, আপনাদের ভালোবাসা, এতে আমরা নতুন নতুন ভিডিও করতে আগ্রহী। তো তোমরা সবাই লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন বেশি বেশি করে। ভিডিওগুলো কেমন হয়েছে তা কমেন্ট করে জানিও। তো আজকে এখানে বিদায় নিতেছি যে আসসালামু আলাইকুম, বাই বাই, আল্লাহ হাফেজ।